আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমার আপুরা ভাইয়েরা আরও একটা নতুন ব্লগ দেখার জন্য সবাইকে ঝর্ণা ব্লগে অনেক অনেক স্বাগত। এইখানে আমি আর বড় আপু আমরা আজকে শপিংয়ে যাব, কিন্তু তার আগে সংসারের সমস্ত কাজকর্ম শেষ করব। তো আমি ভালো করে হিজাব পরতে পারি না, সেই জন্য আপনাদের কামাল ভাইয়া আর বড় আপু ওনারা দুজনেই আমার হিজাব ঠিক করে দিতেছে। হ্যাঁ, এমনটা না যে আমি একদম হিজাব পরতে পারি না, অবশ্যই হিজাব পরতে পারি, তবে সেটা একদম সাদাসিধা। এই যে এরকম মাথার মধ্যে যে কালো যে কি জানি পরে, তারপরে ক্লিপ দিয়ে আটকায়, এইগুলো আমি পারি না, কারণ এটা আমি কোনোদিন করিনি সেই জন্য। আর সকাল সকাল আমি সমস্ত জামা কাপড় ধুয়ে রৌদ্রে শুকা দিছি, আর এখানে বড় আপু আমার সাথে দুষ্টমি করতেছিল, আমিও দুষ্টমি করতেছিলাম। আর আপনাদের কামাল ভাইয়া এইখানে দাঁড়ায় দাঁড়ায় সে খুবই ন্যাচারাল প্রকৃতির একদম বাতাস খাইতেছে। তো চলুন আমার আপুরা ভাইয়া উনি কী করতেছে একটু দেখে আসি। এই বৃষ্টির কারণে এই বৃষ্টির কারণে এইখানকার এই যে মাটি সব ঢালার মধ্যে চলে যেতেছে। তো ওই যে আমার শাশুড়ি এই যে এগুলা দিয়া সুন্দর করে মানে মাটিগুলো সেভ করে রাখছে, ঠিক না? কি হয় এই জায়গাটা লাগাও নাকি, খালি জায়গাগুলো ফালা রাখছো কে? এই যে গাছগুলো দেখছো না, হ্যাঁ এগুলা কাশিয়েন সেদিনকা কাটতে পারবা? আমি সত্যি কথা কই, পরে গাছ লাগাইবা। সত্যি কথা বলবো, কও যদি শোনো যদি এটা যদি অন্য কোনো মানে খোলামেলা জায়গায় তো আমি করতাম। এইখানে আমার যদি কোটি কোটি টাকা দাও তাও আমি যাবো না, তার কারণ কি জানো? সাপ আছে, এই জায়গায় সাপ আছে, আমি সাপ প্রচুর ডরাই। আমি একটা কথা বলি, সাপ আইনা যদি বলো যে 150 বছরের এক বুড়ারে এই মুহূর্তে বিয়া কর, আমি নগদে মানে বিয়া করে দেবো, বুঝছো? তার কারণ আমি সাপ দেখা প্রচুর ডরাই। বিসমিল্লাহির রহমানির রহিম। এই যে আমার জুতা দিয়ে আমি চায়না থেকে অর্ডার করে আনা হয়েছে। না দুষ্টমি করতেছে, ছিঁড়া গেছে তো কি হয়েছে, বাসায় পড়তে পারো। কাটিং করছে জুতা দিয়ে দাদা না তোমার ছেলে। তাই যে এই কচু শাক এগুলো আমার শাশুড়ি মা লাগাইছে খাওয়ার জন্য, একদম পরিষ্কার পরিচ্ছন্ন, ঠিক না গো? লাগা না, এটা এমনি হইছে মা কাটে নাই খাইবো দিকে এমনি হইছে, ঠিক আছে, কিন্তু এটা মা আর কি খাওয়ানো কিন্তু এখানে রাখছে, ঠিক আছে? সবগুলা কাটতে লাইছে, এডি রাখছে। হ্যাঁ, এগুলা খাওয়ার জন্য। হ্যাঁ এডি মানে আপনি হইছে, কিন্তু মা আর কি এটা কাটে না, যত্ন করছে। যাই হোক, জামা কাপড় শুকা দিছি, রৌদ্র শুকা যাক, কারণ বৃষ্টির দিন তো আপুরা ভাইয়ারা অপেক্ষা করলে হবে না, অপেক্ষা করতে করতে জামা কাপড় শুধু জমাই, এই জন্য দুয়া শুকা দিলাম। এটা কাকরল? হ্যাঁ, এই যে দেখো, তারও দেখি আপু দেখে এই যে এটা না, কাকরল। হ্যাঁ এই যে না, এই যে দেখে কো, ও মাশাআল্লাহ, আল্লাহ নিয়ামতে না, কাকরল ধরছে। এগুলা হচ্ছে গরুর লেজ, এই গরুর লেজ আমার আব্বার অনেক পছন্দ। আপু আমার আব্বু এই ভিডিও দেখবো, আমি যা আমার আব্বু আমার ব্লগ পছন্দ করে, এই যে ভিডিওগুলো দেখবো, অনেক সুন্দর না? মাখায় বহাই দিবেন না আপু? আর এগুলা এটা হাড্ডি, এটা একটু পরিষ্কার করতে হবে। ও এগুলো আলাদা রাখছেন না? তো এই যে এইখানে সবকিছু একদম কুইটা দিছে সুন্দর করে। পানি গরম করতেছি মা, শাশু মা পানি গরম করছি। এই যে এই পট দেখে কেউ কিছু মনে করবেন না, আপু পট আনছে। এই কই থেকে আনছেন আপু? নিউ মার্কেট থেকে। কিছুদিন আগে আপু ওই যে বেড়াইতে গেছিল, তো ওই বিসমিল্লাহ ওইখান থেকে সরি হাসি হবে, মিউজিক হবে না, ওইখান থেকে নিয়ে আইছে, মানে ওই আপুর যে
এটা হচ্ছে মিউজিক ব্যাকগ্রাউন্ড, সরি কেউ কিছু মনে করো না আপুরা, আমরা তো ব্লগ করতেছি উনি জানে না। তো ওই যে আপুর বোনের বাসায় গেছিল বেড়াইতে, তো আপুর বোনের বাসা থেকে নিউ মার্কেট মাত্র 6 মিনিট না আপু, অনেক কিছু পাওয়া যায়। পরে এখান থেকে আপু নিয়ে আসছে চায়ের কাপ, তারপরে এই যে মশলার পটপটালি, দুধ রাখার জন্য অনেক কিছু রাখছে, কিন্তু ওগুলা এখনো বের করা নাই, করবো ইনশাল্লাহ। এটা কি জিরা না আপু? না, এটা সব মশলা। এই মাংসের মধ্যে দেন না? মাশরুম এগুলো আপনি নিজের হাতে করেন? জি, এখানে 26 পদ মশলা আছে। 26 পদ? মা গো, এই মশলাগুলো কিন্তু অনেক দাম, তাই না? অনেক মাখায় জোকায় সুন্দর করে বহাই দিব। এটা কিন্তু কোনো কাট সাট হবে না, হ্যাঁ একদম দিয়ে দিব। ওই আপু এটা কি? এই পোকা মাসি তেজপাতা পরে দেবো। তাছাড়া তো পরে দিবেন। তো ঠিক আছে আপু, এটা মাখায় জোকায় বসো, আলা পরে আবার আসতেছি না আপু? ঠিক আছে। হয়তো আসতেছি। আপু হাসতেছে। খাইতাছি। না না আসছি। সরি আপুরা, মজা করতেছি, কিন্তু মাইন্ড করবেন না কেউ প্লিজ। আমরা ব্লগ করতেছিলাম। এমনকি ঝুল দিবেন না আপু? মাশাআল্লাহ। তো রান্না কিন্তু প্রায় শেষের দিকে। তা আপু এই যে ঝুল দিব, তা আমি ভাবলাম যে একটু আপনাদের সাথে শেয়ার করি। হ্যাঁ মাশাআল্লাহ, লোভনীয়। তো ঠিক আছে, তাহলে ঝুল দেন, আমি বাবুরে রাখি গে। এখানে ভাত হয়ে গেছে গা, ভাত ঝরা দিছি। এখন হইছে একদম দুপুরবেলা ভাত খাওয়ার সময়, কিন্তু সত্যি কথা বলতে কি আমার চা খুব পছন্দ, সবাই জানেন। তো আমি চা এক চুলায় বসাই দিছি, আর বরাবরে বলতেছিলাম যে আপু মানে আপনি কিন্তু আমার কিছু বললেন না, কারণ আমার চা খাওয়ার নেশা উঠে গেছে। তো উনি হাসতেছে। তো এখানে আমরা দুজনেই একসাথে দাঁড়ায় রয়েছি, গল্প গুজব করতেছি, কথা বলতেছিলাম, ব্লগ করতেছিলাম, এই তো। তো তরকারিটা বড় আপু মানে একটা ঢোলানি দিল, আর এই তো। তো যাই হোক, আমার আপুরা ভাইয়েরা আসলে সারাটা দিন আমরা কিভাবে কাটাচ্ছি সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। এটি নামাজ পড়া বাপ্পু তো মিষ্টি জিলাপি লইছে। জিলাপি নিয়ে আইছে, তাই না? শুক্রবার না আজকে? ও, সবাইকে জুমা মুবারক। সবাইকে জিম্মা মুবারক। হ্যাঁ, মিষ্টি খান। ওকে, খাইলাম। এখানে বড়াপুর 3 পিস, আমার 3 পিস। বড়াপু কিছুদিন আগে জামা কিনছিল, সেগুলো বানাইতে দেয় নাই, তো বানাতে দিবে। আর আমার 3 পিস এইগুলা আমার খালা, তারপরে আমার খালাতো ভাই, খালাতো ভাইয়ের বউ, ভাবি। আমি যখন সৌদি আরব থেকে আসছিলাম তখন আমি ওনাদের বাসায় গেছিলাম, ঠিক তখন আমাকে গিফট করছে, কিন্তু ওগুলার বানানো হয় নাই, ঘরেই ছিল। তো ভাবলাম যে এখন বানাইতে দিই। আর এই তো বড় আপু কতক্ষণ বড় আপু আমাকে ভিডিও করে, আবার আমি বড় আপুকে ভিডিও করি, মানে আমরা দুইজন খুব হাসি মজা করতেছিলাম, খুব মানে এনজয় করতেছিলাম। আর আপু আমাকে দেখাইতেছে, মানে আমার পরিচয় করাই দিতেছে, ঠিক আছে, কোনটা কার বাড়ি, আত্মীয় স্বজন। ভালোই লাগতেছে, কারণ আমি এখানে কাউকেই চিনি না, কোনো কিছুই চিনি না। তো আস্তে আস্তে বড় আপু আমাকে সব কিছু চিনাইতেছে, দেখাইতেছে, ভালো লাগতেছে। কি সুন্দর রিক্সায় চলার ফিলিংস হয়েছে, অনেক সুন্দর না আপু? তো দেখেন আমার আপুরা ভাইয়েরা, কথা বলুন না, আপনারা উপভোগ করেন। বিসমিল্লাহির রহমানির রহিম। একটা লাইক অবশ্যই দিবেন, অনেক রিক্সের মধ্যে ভিডিও করতেছি, রিক্সা কিন্তু দড়ি নেই, সত্যি কথা। ওয়াও, অনেক সুন্দর। এই জায়গায় কখন আসছেন আপু?
মাশাআল্লাহ অনেক সুন্দর। এই জায়গার নৌকাতে কত ঘুরছি এক খালা শাশুড়ি বাসায় নৌকাটা যেতে লাগে এদিকে অনেক সুন্দর। এই যে দেখেন জেলখানার বাউন্ডারি, এটা অনেকবার দেখাইছি। এই যে জেলখানার বাউন্ডারি। জেলখানাটা বিশাল বড় না আপু? অনেক বড়। আজকে কোনো মানুষ নাই কি আপু জেলখানায়? এর লেগা সবারই লাগে। আজকে বাসা থেকে বের হয়েছিলাম এই উদ্দেশ্য করে যে আরও কয়েকটা 3 পিস কিনবো সুতির ভিতরে বাসায় পরার জন্য। তারপর টেলার্সের কাছে একবারই বানায় আর তারপরে কিছু কেনাকাটা করে বাসায় আসবো। কিন্তু কে জানতো আজকে শুক্রবার সব কিছু বন্ধ। বড় আপু মানে ভুল হয়ে গেছে, উনি পরে আমাকে বলতেছিল আল্লাহ আমি তো একটু জানি না যে আজকে শুক্রবার। যাই হোক এইখানে আমরা অনেক মজা করতেছিলাম, সত্যি কথা বলতে কি অনেক এনজয় করতেছিলাম। আর কিছু কিছু অরিজিনাল ভয়েস আমি দিয়ে দিলাম, আপনারা উপভোগ করেন। কি সুন্দর মাছগুলো, অনেক সুন্দর ছিল না তো? ওই যে মুরগির পা ওগুলা কি ভালো গন্ধ করে না? টাটকা দেউনি তাহলে দেউনি সমস্যা। আউ আজকে শুক্রবার, আজকে দোকান বন্ধ, টেলার্সের দোকান। আমরা টেলার্সের দোকানে আসছিলাম কিন্তু টেলার্সের দোকান বন্ধ। খোলা? ও আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। অনেক দিতেছি 6 গজ মনে হয় শোনেন, যদি মনে না থাকে হোয়াটসঅ্যাপে ফোন দিবেন। হ্যাঁ, আমার হোয়াটসঅ্যাপ আপনার কাছে আসছে। আচ্ছা ঠিক আছে, তাহলে যে এটা আমি রেখে গেলাম। ভালো তো পাইছি আপনার নিলাম জমা করে ফিরে দিতেই তো কপাল ভালো। আচ্ছা পরে আবার মনে করেন এই যে আইলে আবার কিছু দিয়ে যাবেন, দিলে যাবেন। ঠিক আছে, দেখেন আজকে সমস্ত দোকান টোকান একদম বন্ধ। ওকে ওকে আপু ওকে, সব দোকান বন্ধ কারণ আজকে শুক্রবার, আমরা জানতাম না। যাই হোক আপু কই জানি গেল। এখানে সবগুলো বড় বড় কাপড়ের দোকান বন্ধ, শুধু এই একটাই কাপড়ের দোকান খোলা। তো এখানে কিছু 3 পিস বের করছে। সত্যি কথা বলতে এইখানে একটা 3 পিসও আমার পছন্দ হয় নাই, আমার কাছে একদম ভালো লাগতেছে না, কাপড়ের রং ছাপা কোনোটাই ভালো লাগতেছে না। তো আমি এখান থেকে বের হয়ে গেছি আর আপুকে বললাম যে আপু আমরা না আরেকদিন এসে জামা কাপড় কিনবো কারণ আমার কাছে ভালো লাগতেছে না। তো উনি বললো ঠিক আছে। তো এইখানে আপনাদের মানে কামাল ভাইয়া বইলা দিছে বাসার জন্য কিছু খাবার কিনতে, তো আমরা এখন সেগুলোই কিনবো। আজকেও কাপ আপু আপু এই ভাইয়া এই যে ভালো করে রাখেন, আমি কিন্তু দড়ি নেই। এই ভাইয়া এটা তাহলে কত টাকা?
70 টাকা। ওকে, একটা আপু জিজ্ঞেস করছিল কিছু কিনলে দাম বলবা না? হ্যাঁ না, ঠিক আছে। আঙ্কেল ঠিক বলেছিল, আমাদের এগুলো একটু শৌখিন জিনিস। এই অহনকার আম কি ভালো? কম এখনকার আম কি ভালো? তুমি কি জানাই ভিডিও দেখতে মানবে না নিজে তুমি ভিডিও করো ভিডিও দিয়ে আমি প্রত্যেক দিন আচ্ছা কম কত ভাই? হ্যাঁ এগুলো শুধু আগে দেখছি, কিন্তু আমি এগুলো খাই না। মানে 120 টাকা দিবা না? আপু, একটা দিন এই দেখেন, এই যে শুকা রুটি বানাইতেছে। বাহ, কি সুন্দর করে বানাইতেছে। ও করছে এখান থেকে শাড়ি দুটো হ্যাঁ, ইনশাল্লাহ। বেশ কয়েকদিন ধরে মিষ্টি, দই, ছানা এগুলো খাইতে ইচ্ছা করতেছিল। তো আজকে যেহেতু শপিংয়ে আসছি, তো আপনাদের কামাল ভাইয়া বইলা দিছে বাসার জন্য দই, মিষ্টি, ছানা এইগুলা নিতে। তো এইখানে বড় আপু 1 পাতিল দই নিছে, ছানা নিছে, মিষ্টি নিছে বাসায় নেওয়ার জন্য। তো আমরা কেনাকাটা করলাম। তো বড় আপুকে নিয়ে আজকে শপিংয়ে এসে কী কী কেনাকাটা করলাম সেগুলোই আপনাদেরকে দেখাইলাম। তবে হ্যাঁ, কেনাকাটা এখনও হয় নাই, শুধু খাবার দাবারই কেনাকাটা হয়েছে। ইনশাআল্লাহ আবার আসবো, কারণ কিছু 3 পিস আমার দরকার বাসায় পরার জন্য। ঠিক আছে, আমি আসলে নিজেকে আর আগের মতো করে রাখুম না। ইনশাআল্লাহ আমি আবার ঠিক আগের মতো হয়ে যাব, আল্লাহর রহমতে, আল্লাহ ভরসা। তো আমার আপুরা ভাইরা, আজকের ব্লগটা কার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে বলবেন, আর অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন। আর আমি ইনশাআল্লাহ নিজেকে শক্ত করব, পরিবর্তন করব, এবং আগের মতো আমি একদম আগের ঝর্ণা হয়ে যাব ইনশাআল্লাহ। ঠিক আছে আমার আপুরা ভাইরা, আর অবশ্যই বলবেন কে কোথা থেকে ভিডিও দেখলেন, কারণ কি লাগে আপনাদের পরিচয় জানতে পারলে আমার কাছে ভীষণ ভালো লাগে। এই তো। তো আসলে আমরা মানে আজকে সারা দিন এই তো দুইজনে মিলে সংসারে কি কি কাজকর্ম করলাম, তারপরে বড় আপু রান্নাবান্না করলো, আমি কাপড় চোপড় ধুইলাম, সংসারের আরও টুকিটাকি কাজ করলাম। তো মিলেমিশেই চলি এবং মিলেমিশে চলার চেষ্টা করি, বাকিটা আল্লাহ ভরসা। ভালো থাকবেন সবাই আমার আপুরা ভাইয়েরা। আল্লাহ হাফেজ।